Hey everyone, welcome back to the channel to a new vlog. আজকে 27th অগস্ট জন্মাষ্টমী। তো সবাইকে জানাই হ্যাপি জন্মাষ্টমী। প্রত্যেকবারের মতো এইবার আমাদের বাড়িতে বিশাল বড় করে জন্মাষ্টমী সেলিব্রেট করা হচ্ছে। সবাই কাজে লেগে পড়েছে। আর এবার তো দেবরূপার সাথে আছে। আগেরবার দেবরূপা আমার গার্লফ্রেন্ড ছিল, তো কই বাড়ি থেকে এখানে আসতে হতো। এবার আর সেই ঝামেলাটা নেই, ওইখানেই আছে। তো চলো তোমাদের দেখাই আমরা কীভাবে প্রিপারেশন করছি। ম্যাডাম সকালে বসে পড়েছে ল্যাপটপ নিয়ে। কেমন লাগছে? আগেরবার তো ওই বাড়ি থেকে আসতে হয়েছিল, এবার ভালোই লাগছে। সম্পূর্ণ একটা অন্য রকমের অভিজ্ঞতা। বাট লাস্ট ইয়ার আর এই বছরে মানে আগের বছরে একই কাজ করেছিলাম। কাজটা সেম আছে, কাজটা সেমই আছে, কিন্তু জীবনে ফার্স্ট টাইম আমি উপোস করছি। জীবনে ফার্স্ট টাইম করবো না, উপোস তো আমরা সবাই করে থাকি, যেমন দুর্গাপুজোর অষ্টমীর দিন, ইনফ্যাক্ট জন্মাষ্টমীতেও করেছি। বাট এইবারে একদম অনেকটা বেশি সময়ের জন্য, প্রায় সেই সন্ধ্যে অবধি। এরকম অভিজ্ঞতা কখনো হয়নি, সবটাই নতুন। একটু ভয়ও লাগছে কারণ ফার্স্ট টাইম করছি এগুলো, বাট কোথাও না কোথাও একটা এক্সাইটমেন্টও আছে। দেখা যাক দিনটা আজ কিরকম কাটে। এত কিছু তো বললে, বাট কাজটা কি সেটা তো বললে না। কাজটা হলো, আমি আগেরবারও ব্লগে বলেছিলাম, সেটা হচ্ছে যে ওই জন্মাষ্টমী যত গান বা শ্রীকৃষ্ণের গোপালের যত গান, সেগুলোকে আমি এখন পেন ড্রাইভে কপি করছি, কারণ বাড়িতে স্পিকার লাগানো হয়েছে। তো আজকে থেকেই গান বাজানো শুরু হবে। পুজো আচ্চার দিনে বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়িতে গান বাজলে সবার মন মেজাজ মানে আরো বেশি যেন জিনিসটাকে ফিল করা যায়, সবারই ভালো। আর গান শুনতে কান্না ভালো লাগে, তাই জন্য এই কাজটা আমি করছি। তো তোমরা দেবরূপা কাজ দেখতেই পেলে, যেহেতু সবসময় ল্যাপটপে কাজ করে তাই মা ওকে এই কাজটা দিয়েছে। তেমনই আমাদের প্রত্যেকজনের জন্য প্রত্যেকটা কাজ ধার্য করা আছে, সেই সব কাজ তোমাদের পরে আস্তে আস্তে দেখাবো। বাট তার আগে এখন আমি যাবো ছাদে। আমাদের ছাদে ফল গাছে নানা রকমের ফল ধরেছে, তোমাদের সেগুলো দেখাবো। আগের বার অনেক ফল মা নামিয়ে নিয়েছিল, তো এবার মাকে বারণ করেছি যে নামাতে না। তো মা বলছে ঠিক আছে, যখন আমি ব্লগ করবো তখন মা নামাবে। তো চলো উপরে ছাদে যাওয়া যাক, সাথে তোমাদের দেখাই যে কি কি ফল হয়েছে আমাদের কাছে। আর এই যে মা, কি অবস্থা মা তোমার? এই তো বাবা, মহাব্যস্ত, পুজোর জোগাড় হচ্ছে। এবার আর নিচে কিছু করিনি, আমি একদম ছাদে সব উঠিয়ে দিছি। এখানে শুধু প্রভুর ছানাটা হবে, নাড়ুটা হবে, তাছাড়া বাদ বাকি সব উপরে সবাই ব্যস্ত। চলো উপরে যেয়ে দেখো কি এলাহি বেলাহি কারখানা। আর আমি বলেছি আমাদের গাছের ফলগুলো দেখাতে হবে। গাছে যে ফল আছে না, ওরে বাপরে, আমার গাছে যে কি ফল হয়েছে, চলো দেখাচ্ছি। প্রচুর বৃষ্টি পড়ছে এবার মা, খুব সাবধান, বৃষ্টিতে ছাদে প্রচুর শ্যাওলা হয়ে গেছে। আমার সকালে ফুল তুলতে পাক্কা 1 ঘন্টা লাগে প্রতিদিন, কারণ পা টিপে 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 আমি ফুল তুলি। দেখো আমাদের গাছের ফল দেখো, এবার তোমরা দেখাও, তুমি দেখো, আসো, খুব সাবধান। এই হলো প্রথম বাতাবি লেবু, দেখো, এই দেখো, 2, 3, 4, আবার গাছে ফুল এসে গেছে, দেখো, আবার সব ফুল এসে গেছে। এলো বাতাবি। তুমি কিন্তু আসতে এটো, প্রচুর স্লিপ। এই দেখো ড্রাগন। আরে বাবা, ড্রাগন ফ্রুট হয়েছে। ড্রাগন 1, 2, 3। এটা এখনো হয়নি, হবে। এবার দেখো আমার সরবতি লেবু। আগের বার তো সর্বতি তুলেছিলে, 2টো হয়েছিল না? এবার 19 খানা হয়েছে। তা বড় বড় গেছই দূরে, আমার 4টা সরবতি নষ্ট করে দিয়েছে, একটা পচে গেছে। আর বাদ বাকি এই যে আছে বকুল সেবার জন্য, আজকে তুলে বকুলে দেবো আমি। এই হলো আমার গাছের ফল। লেবু গাছে দেখো লেবু এসছে কি। বাবা মা প্রচুর স্লিপ করছে কিন্তু মা। এই দেখো, এটা হলো গন্ধরাজ লেবু। আরে বাপ রে বাপ, তুমি তো একদম, তুমি একটা কাজ করে ব্যবসা শুরু করো। থোকাই থোকাই ধরেছে। আমার খুব শখ গাছের, আমি এর জন্য অনেক বকাও খাই আমার ছেলেদের কাছে, যে বলে আমাকে একটা বাগান বাড়ি কিনে দেবে। আমি বলি তো আমাকে একটা দিয়ে আমাকে কিনে, আমি যদি কোনদিন ভগবান ক্ষমতা দেয় ডেফিনেটলি কিনে দেবো একটা বাগান বাড়ি করে। আমি গাছ প্রিয়, আমার গাছ আমার জীবনের থেকেও বেশি মনে ভালো লাগে আমার গাছ। মাসিরা এবার আমাকে বাঁচিয়েছে আমার ছাদটাকে ইউজ না করে। এই কাজটাতে ভালো করলি না রকি? কি করেছি আমি? কি করেছি? কত সুন্দর আমরা ওই ছাদটা গোপালা চলে যাব। তুই এক নিমিষে বিয়ে করে ওই জায়গায়
খুরির স্বাদ। কেন এত বড় যেটা জায়গা দিলাম তোমাদের ভালো লাগছে না? এইটা কি তোর ইমানে ছিল? এইটা কি তোর মনে মনে ইচ্ছা ছিল? আচ্ছা তোমরা রান্না বান্না করো পরে আমি স্বাদ দেবো না? আচ্ছা তোমরা রান্না বান্না করো পরে আমি মেনু শুনতে আসবো। এইটা কি তুই মনে মনে ভেবেছিস? আর এই যে এখানে নারকেল করা হচ্ছে, আর ওই যে আমাদের মেশো এসছে। গেস্ট। গেস্ট কি খবর মেশো তোমার? একদম ভালো বাবা। উপরে কি কি মেনু হচ্ছে সেটা আমরা পরে জানছি, বাট এখানে মা কি করছে সেটা একবার জেনে নিই। এখানে আমি করছি যেহেতু গোপাল যা যা খেতে পছন্দ করে, আমার সেইগুলি ছোট ছোট জিনিস তো, ওইগুলি তো বড় চুলাতে হবে না। এই যে আমার বড় বৌমা চলে আসছে, এখন মণ্ডপ সাজাবে, তারপরে কেক বানাবে, গোপাল কেক পছন্দ করে, ছানা, নারকেলের নাড়ু, এগুলো সব আমি এখানে তৈরি করবো গোপালের জন্য। কারণ নিজের ছেলের জন্মদিনে যেমন অস্থির হয়ে যায়, ছেলে কোন খাবারটা ভালোবাসে তার সামনে সেই খাবারটা দিতে হবে, আমার গোপালের জন্যও আমি সেটাই করব। যা যা খেতে আমার গোপালের নাম কি জানো? একজনের নাম গোপু, একজনের নাম কানু। আমার দুইটা গোপু আর কানু, এদের জন্য আমার সব খাবার তৈরি করতে হবে। মাসি নিচের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের এখানে মেনুর অবস্থা কি? আমাদেরও চলছে, করছি। আমাদের তো বাবা একটু একটু না, একটু বৃহৎ আকারেই হচ্ছে। কি কি হচ্ছে মেনু? লুচি হবে, তালের বড়া হবে, মালপোয়া হবে, এদিকে লুচি হচ্ছে, এদিকে মালপোয়া হচ্ছে, ওদিকে আটা ছেনা হচ্ছে, সুজি হয়ে গেছে, কি হয়েছে, সুজি হয়েছে, এরপরে আলুর দম হবে, ছোলার ডাল হবে। এই তো এগুলোই করবো, পরিমাণে বেশি। এবার আর রাধা গোবিন্দকে বার করে স্নান করানো হচ্ছে না, কারণ আমি এবার মার্বেলের দোকান থেকে লোক এনে প্রভুর অঙ্গরাজ করিয়েছি। অঙ্গরাজটা দেখো আমার রাধাকৃষ্ণের। লাল ড্রেস পরিয়েছে এবার? হ্যাঁ, এবার লাল ড্রেস, এটা বৃন্দাবন থেকে আনা হয়েছে ড্রেসটা, এবার লাল ড্রেস পরানো হলো। এই কারণে এদের আর স্নানের কোনো পর্ব নেই, গোপালকেও স্নান হয়ে গেছে, এখন গোপালের সাজ হচ্ছে, গয়নাগাটি ড্রেস পরিয়ে তারপরে আমাদের মন্দির সাজানো হবে। দুষ্টু বাচ্চাটা হাফ প্যান্ট পরে হাতে লাড্ডু নিয়ে বসে আছে। এই দেখো ছাজু ছাজু করছে, দেখেছো আমার গোপুরে? দেখেছো তোমরা? আমার গোপুর না, দেখো হাতে বাজু পড়েছে, পায়ে নুপুর, গলারটা এখনো পরানো হয়নি, কানুরে দিয়ে কানু। এই দেখো কানু হলো, কানু শোনা আমার। ও দুজনে হাফ প্যান্ট পরে বসে আছে। আমার গানের কাজ শেষ, গানগুলো সব কপি করা হয়ে গেছে পেন ড্রাইভে। এখন আমি যাবো ঠাকুর ঘর সাজাতে। ঠাকুর ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 1:45। আমি আর দেখতে যাচ্ছি এখন গোপালের জন্য সাদা মাখন আর রাবড়ি আনতে। প্রচুর কাজ বাকি আছে, এসে কেক বানাতে হবে, কখন কি করবো কিচ্ছু জানি না। তারপরেও বিকালে আর একটা ইভেন্ট আছে, যেটা সব থেকে একটা ইম্পর্টেন্ট ইভেন্ট আমাদের জন্য। আমরা এবছর মানে ডিসাইড করেছি যে জন্মাষ্টমীতে আমরা বস্ত্র বিতরণ করবো, তো সেটা একটা বড় ইভেন্ট পেন্ডিং আছে। তো সবকিছু মিলিয়ে পুরো নাজেহাল। কখন নাজেহাল, এদিকে যেহেতু উপোস করে আছি তো এনার্জি লেভেলটা একটু ডাউন, বাট অতটা বুঝতে পারছি না সত্যি কথা বলতে, যেহেতু নানা রকম কাজের মধ্যে আছে তো সময় কেটেই যাচ্ছে। আমার তো যেটা ফার্স্ট টাইম, তাই জন্য আমি একটু বেশি, ওরা তো অনেক বছর ধরে করে এসছে। সাদা মাখন আমরা পেলাম না, কারণ দোকান বন্ধ। বিকেলবেলা দোকান খুলবে 5:30টার পর, যদি হয় তো তখন এসে নিয়ে যাব। আর আরেকটা জিনিস যেটা নেওয়ার ছিল, সেটা ও আনার জন্য বলছিল যে কালীঘাট যাবে, অনেক দূরে দূরে সব দোকান বলছিল, কিন্তু আমার পিসি বললো আমাদের একদম কাছাকাছি গড়িয়াতেই, গড়িয়া মোড়েই একটা মিষ্টির দোকান আছে, কমলা কৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। এখানে খুব ভালো রাবড়ি পাওয়া যায়, তো আমরা এখানে নিয়ে নিয়েছি 1 কেজি রাবড়ি। দোকানটার লোকেশন বলে দিচ্ছি, একদম মেন গড়িয়ার ওপর বাটার একটা শোরুম আছে তার অপোজিটে, আর 6 নম্বরের পাশে আছে তার ঠিক পাশে। আর এটা বাজে এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর এখন একটু একটু শরীরটা ছাড়তে শুরু করেছে। সকাল থেকে আমি আর মা খুব টেনশনে ছিলাম যে যেভাবে বৃষ্টি হচ্ছিল, আর আমাদের বাড়িতে পরপর 2 দিন অনুষ্ঠান, মানে আজকে আর কালকে, তো প্রচুর গেস্ট ইনভাইটেড আছে।
তো আমি আমার সকাল থেকে ভাবছিলাম যে এরকম বৃষ্টি হলে কীভাবে কী হবে, বাট দেখো ঠাকুর আমাদের কথা শোনাচ্ছে, পুরো ড্রাই ওয়েদার, রোদ উঠে গেছে। আর এই রোদের মধ্যে বাইরে গেছিলাম বলেই এখন এসে একটু জল পিপাসা পাচ্ছে, বাট আশা করছি বসে রেস্ট নিলে সেটা কমে যাবে। তো যাই হোক, এখন যাবো স্নান করতে এসে দেন বানাবো কেক। স্নান করে উঠলাম আর এখন যাবো কেক বানাতে। যেহেতু লাস্ট কদিন ধরে কেক আমি ভালো বানাচ্ছি, তাই এই দায়িত্বটা আমার উপর দেওয়া হয়েছে। আর আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমার বউ, ও খুব ভালো কেক বানায়। না আমি ওর মতন ভালো, ফ্র্যাঙ্কলি আমি ওর মতন ভালো কেক বানাতে পারি না, একদম প্রফেশনালদের মতো বানায়। তো সরঞ্জাম রেডি, আমি কোথায় বানাচ্ছি চকলেট কেক, তারপর ও বানাবে হচ্ছে আমাদের নর্মাল একদম ভ্যানিলা কেক। সো আমার চকলেট কেকের ব্যাটার তৈরি, এবার এটাকে আমি দেবো বেক করতে, আর এটা হয়ে গেলেই দেবু বানাবে নর্মাল কেকটা। অবস্থা একদম খারাপ ম্যাডামের, পুরো একদম এতক্ষণ অব্দি এনার্জি ছিল, এখন আর শরীর ছেড়ে দিয়েছে। আর এখন মনে হচ্ছে ইচ্ছা করছিল না কেক বানাতে। না আমি কেক বানাতে ইচ্ছে করছে, বানাবো কেক। তো এখন ম্যাডাম আমাদের বানাবে ভ্যানিলা কেক। ইয়েস, ফর দ্য ফার্স্ট টাইম। না আগের বারও বানিয়েছিলাম, বাট এত তৈজুত করে এত প্রপার ভাবে করিনি, একটা আন্দাজে করেছিলাম, ভালোই হয়েছিল খেতে। বাট এবার একদম প্রপার রেসিপি ফলো করে আমি কেক বানাচ্ছি। আমার ব্যাটার রেডি হয়ে গেছে, একটা পিঙ্ক কালারের, রেডটা ঠিক হয়নি, একটু হালকা পিঙ্ক হয়ে গেছে, পিঙ্ক কালারের হার্ট শেপের ভ্যানিলা কেক। দারুণ কালারটা এসছে আর বেশ কিউট লাগছে। খুব মিষ্টি একটা, দেখতে খুব মিষ্টি লাগছে, জানি না খেতে কতটা ভালো হবে। তো চলো বানিয়ে দেখি কেমন হয়। আর এদিকে আমারটা অলমোস্ট তৈরি হয়ে গেছে, বেশ ভালো ফুলেছে কিন্তু কেকটা, তাই না? অনেকটা ফুলেছে কেকটা, মানে এতটা কখনো ফোলে না, এর আগেও যেগুলো করেছে ভালো হয়েছিল, বাট আজকে জন্য সব থেকে বেশি ফুলেছে। গোপালের জন্য করা, যার উদ্দেশ্যে করা, সেটা তো ভালো হতেই হবে বাবা। তো এটা তোলার পরই এই কেকটা বসানো হবে। কেক বানানো আমাদের ফাইনালি কমপ্লিট হলো, শুধু একটু গার্নিশিং করা বাকি আছে। সো সেটা যখন করব তখন তোমাদের সাথে ফাইনাল লুকসটা শেয়ারও করব। আর এখন আমরা যাবো নিচে গিয়ে বস্ত্র বিতরণ করব। সবাই মোটামুটি চলে এসছে, দেবরূপা একটু রেস্ট নিচ্ছে, কারণ ও আর পাচ্ছে না। বেসিক্যালি আমি আর পাচ্ছি না, বাট কোনো মতে চালাচ্ছি, তার কারণটা হচ্ছিলো আমার যেহেতু অভ্যাস আছে, তা অতটা কষ্ট হচ্ছে না। আর এই সারাদিন কাজ করতে করতে সময়টা কোথায় বেরিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি না, যার কারণে আমি মোটামুটি চালিয়ে নিচ্ছি। তো এখন নিচে গিয়ে বস্ত্র বিতরণটা স্টার্ট করব। আমরা ছোট্ট একটা বস্ত্র বিতরণের আয়োজন করেছি। আমার দুই ছেলের খুব শখ যে জন্মাষ্টমীতে কিছু বস্ত্র বিতরণের, সেটাই এবার আমি খুব বেশি বড় অ্যারেঞ্জ করতে পারি নাই, কয়েকজনকে পেয়েছি, সেটাই দিচ্ছি। দেখা যাক নেক্সটে সবাই যখন জানবে যে জন্মাষ্টমীতে বস্ত্র বিতরণ হয়, তখন হয়তো সবাই আসবে, আর আমি যেন সবাইকে দিতে পারি, এইটাই আমার একটা বড় পাওয়া। এই যে এখানে সবাই বসে আছে, আরো লোক আসবে। এই যে শাড়ি, আর এবার ও থাকবে সাথে। আমি প্রথমবার নিজে হাতে বস্ত্র বিতরণ করবো, নিজেকে লাকি, খুব লাকি মনে করছি যে এরকম একটা পুণ্যের কাজ করার সৌভাগ্য পেলাম। সো আমাদের বস্ত্র বিতরণের পর্ব শেষ হয়েছে। আমার আমাদের সবসময় একটা ইচ্ছা আমরা বস্ত্র বিতরণ করবো। আর জন্মাষ্টমী কেন চুজ করেছি তার কারণটা হচ্ছে জন্মাষ্টমী আমাদের বাড়িতে সবথেকে বড় একটা ইভেন্ট, আর এই ইভেন্টে আমি আমার দাদা সবসময় দিয়েছি বস্ত্র বিতরণ করার জন্য, তাই আমরা আজকের দিনটা চুজ করেছি। তো আমাদের সাধ্য মতো যতটা সম্ভব আমরা করেছি। আমরা 60 জনের মতো শাড়ি লুঙ্গি এনেছিলাম, বাট আমরা পাইনি অত লোক, আমরা পেয়েছি 30 জনের মতো। আর যাদেরকে অ্যাপ্রোচ করেছিলাম তারা বলেছিল যেমন আমরা অনেক ক্লাবকে অ্যাপ্রোচ করেছিলাম, তারা বলেছে আমরা পুজোর সময় অ্যারেঞ্জ করে দেবো, তখন আপনারা দেবেন। তো আমরা 30 জনের মতো লোক পেয়েছি, তাদেরকে আমরা বস্ত্র বিতরণ করলাম। বাকি যে কাপড়গুলো আছে তার সাথে আর কিছু যোগ করে পুজোর সময় বাকি বস্ত্র বিতরণগুলো আমরা করে দেবো। তো এখন মোটামুটি 5:45 বাজে, একটু রেস্ট নেবো, কারণ শরীর সত্যি আর দিচ্ছে না। রেস্ট নিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করবো। আমি শাড়ি পরে একদম রেডি, গেস্টরাও চলে এসছে, এবার আরতি হবে। 7টা বাজে প্রায়, মা বলেছিল 7টা থেকে আরতি শুরু হবে। তো চলো তোমরা এবার আরতি দেখো। কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা গোপালকে ভোগ দেবো। ভোগে তো নানা রকম আইটেম আছে, আর তার
সাথে আমাদের দুটো কেক যাবে, তোমাদের বলেছিলাম কেকের ফাইনাল লুকসটা তোমাদের দেখাবো। তো চলো তোমাদের দেখাই যে কেকটা গার্নিশিং করার পর কেমন লাগছে। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল কেক, দেখো গার্নিশিংটা এরকম হয়েছে। এটা আমি বানিয়েছি চকলেট কেক, আর এটা দেবরূপা বানিয়েছে। এটার নামটা কি দেবরূপা? এটা হচ্ছে রেড ভেলভেট ভ্যানিলা কেক। বাবা, রেড নয়, এটা পিঙ্কি হয়ে গেছে, বাট ভেতরটা একটু পিঙ্কিশ আছে। তো দেখা যাক এটা খেতে কিরকম হয়। আমি ফার্স্ট টাইম এরকম ভাবে বানালাম, লেটস সি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবরূপা, হ্যাপি বার্থডে টু ইউ। ফাইনালি কতক্ষণ বাদে জল খেলে? প্রায় 24 ঘন্টা। না 24 ঘন্টা না, তবে 16-17 ঘন্টা হবে। লাস্ট সে কালকে রাত্রিরে খেয়েছিলে। সম্পূর্ণ নির্জলা উপোস। ফাইনালি উপোস ভাঙলো। বছরে একটাই উপোস করি, আর যেহেতু বাড়ির এত বড় উৎসব, তাই আমি চেষ্টা করি যতটা আমরা যতক্ষণ পাই থাকার। তো হয়তো এটা আমার সব থেকে বেশি টাইম ছিলাম, 8টা অবধি। আমি লাস্ট 3 বছর ধরে তোমাকে দেখছি, আর তুমি প্রত্যেক 3 বছরই খুব নিষ্ঠা ভরে এটা করো। আর আমিও একটু মোটিভেশন নিই যাতে আমিও এভাবেই করতে পারি। অবশ্যই পারবে। এবার আস্তে আস্তে আমরা সব ভোগ নিয়ে নিচে যাবো, যে গিয়ে ভোগ খাওয়াতে হবে, বিশাল আয়োজন। তো একটু রেস্ট নেই, তারপর নিচে গিয়ে কথা হচ্ছে। এ কি কেক কি সব উঠে গেছে নাকি? হ্যাঁ, কেক হেভি হয়েছে ভাই। চকলেটটা তো খেলাম, চকলেটটা খুব ভালো, এটা খেয়ে দেখছি। কে দেখো, এটা ও বানিয়েছে। আর কি খুলবো ভাই, আপনি আজকে কেক কেমন খেয়েছেন বলুন। সুন্দর কেক, কালকে 12 ঘন্টা বন্ধ আছে। যেমন সফট ও তেমন লাইট একটা সুইটনেস আছে। আরে শাবাশ। আর খুব হাতের সবথেকে কাজ দিয়ে ফ্লেভার, হালকা একটা ভ্যানিলা ফ্লেভার, সুন্দর কাজ করা। খুব সুন্দর লাগলো সেটাই আমাকে কেকটা বলছি। খেতে। এরকম কেক নন্তু আমাকে এত বড় সার্টিফিকেশন দিয়েছে, আর কি চাই আমার? মানে মুখে দিলে না গলে যাচ্ছে। আমরা কি একটা মানে মুখে দিলে গলে আমি আমার বউকে একটা বেকারি খুলতে পারি? হ্যাঁ, আমি তো বললাম এই কিছুদিনের মধ্যে আমরা উষায় একটা বেকারি দোকান দেবো। আর বাকি সব খাবার দাবার তোরা করেছিস? খুব ভালো খুব খেয়েছি, ভালো খেয়েছে। খুব কালকে আসবি তো? ডেফিনেটলি। কালকে আবার কেক হবে। তালের বড়া অসাধারণ। আরে শাবাশ। কেকটা কেমন লাগলো তোমাদের? দারুণ, একটা বেকারি খুলেই ফেলে অন ডিমান্ড। দুজনে মিলে শুরু কর, দেখবি এত দারুণ চলবে। আর করতে করতে আরো নতুন আইডিয়া আসবে, তখন দেখবি এত মানে নেশা ধরে যাবে তোরই। তাহলে এবার থেকে তাই করি। আর সবার জন্মদিনের কেকের অর্ডার তোমার কাছে। আর সবাই বলে বেকারি খুলতে। তাহলে এবার এটা এবারে বলতে অন্যরা ব্রাঞ্চ। এবেলা বেকারি। এগুলো নাম দেবো না, নাম দেবো খুলি। এ কি ফেসবুক স্টার উষা মুখার্জি? এই ফেসবুক স্টার কজন ফলোয়ার্স হয়েছে? এখন চলছে 12,600। কি করলে জীবনে? 12,600 ফলোয়ার্স নিয়ে বসে আছে। দেখে যাই খালি, দেখে যাই। সবাই যদি করে তাহলে পরে দেখবে কে তোদের। না দাঁড়া, আমি 50টা করে নি, পরে তোদের এক একজনকে খুলে আমি প্রমোট করে দেবো। দেখবি সমাধান হয়ে যাচ্ছে। শাবাশ শাবাশ। তাহলে কি আমাদের ভিয়েতনাম ট্রিপটা কি ও স্পন্সর করছে? হ্যাঁ, তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই। সেই এক কথা, একটাই কথা, পাশে আছি পাশে দেখো, ভালোবাসা দিলে ভালোবাসা পাবে। এক ভিডিও নানা রকম করে রে। একদম ভালোবাসা দিতে ভালোবাসা পাবে। আর খাবার দাবার কেমন চলছে? আজকে এই শোন, খাবার দাবার তো ভালো। প্রত্যেকদিন লাইভে ওকে দেখেছি, আজকে জয়েন করেছে, করে বেরিয়ে গেছে, খালি একটু থাকবি। তুই বলবো থাকবো। গপাগপ লোকে স্টার ডেইলি 60, 70, 80, 100, 150 স্টার দেয় লোকে। দেখ বড় আমাদের ফেসবুক স্টার, তার ফেসবুকের জার্নি বলছে দেবরূপা। ও দেবরূপা, এই কারণে তো লাইভ করা, স্টার সেন্টারে ওখানে জয়েন। এই আমাদের ফেসবুক স্টার ফেসবুক জার্নি নিয়ে বলছে। দেবরূপা এখন শ্বাস দিয়ে চোর পাশে আমরা খুঁজেই পাওয়া যাবে না। আচ্ছা তুমি এখন খাবে না? একদম আজকে তো নরমালি, কালকে সাথে আমাদের মধ্যে চলে এসছে, তুমি সব পাশে যাও, আমাদের ফেমাস ফেসবুক স্টারের হাজবেন্ড। তো তোমার বউ যে এরকম ফেমাস হচ্ছে, তাই সেটা নিয়ে কিছু একটা বক্তব্য দাও। খুব ভালো জিনিস, আমি ব্লগ রেখেছি কিন্তু ভালো না, ব্লগ রাখার পিছনে কারণ আছে, আমি উপায়টা গ্রহ সেটা বলে দিই যে তোরা কি বাড়িতে ওয়াইফাই ইউজ করিস?
হ্যাঁ তাহলে তোর ফোন থেকে ওর ভিডিও কখনো দেখবি না, তাহলে কিন্তু ফেসবুকে ওর রিচ ওর নেমে যাবে। কারণ এটা আমাকে একজন বলেছে, আমি আগের মাসে সব ওর ফোন থেকে আমার ভিডিও ছিল ওর ফোন থেকে দেখতাম। ফেসবুক হচ্ছে একই নেটের আইপি থেকে তোমার ভিডিও মানে তোমার কন্টেন্টে তুমি নাই, তুমি তোমার ভিডিও নিজে দেখছো, তোমার ভিডিও রিচ ডাউন করে দেয় ভিউজ কমে। দেখো তুমি একটা কাজ করো, মানে ইউটিউবে একটা টেক চ্যানেল খুলে ফেলো। আমার আইডিটা যখন প্রফেশনাল আইডি হয়ে গেছে, একসাথে থাকা যাবে না, ফেসবুক পেজ করে নিচ্ছে, একে অপরকে সাবস্ক্রাইব করতে হয়, এটা ভয় থাকে। ওর সত্যি অনেক নলেজ আছে, নো ডাউট। ওর ফেসবুকের ব্যাপারে সত্যি নলেজ আছে। ব্যাগ নিয়ে দেখবি আমি রাস্তায় ঘুরছি। এই বিবেকদা কি বলছে? বিবেকদা বলছে কোনদিন দেখা যাবে আমি ব্যাগ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি, তার কারণ ফেসবুক বলেছে একসাথে থাকা যাবে না। ফেসবুকের কিছু গাইডলাইন আছে, তুমি যদি সেটা না আজ এটা থেকে ফেসবুক শুরু হয়েছে। এটা সবথেকে বড়। আলটিমেটলি সবকিছুর পর খেতে বসেছে। ভীষণ খিদে পেয়েছিল বলবো না, মাথাটা একদম ফেটে যাচ্ছে, এত ব্যথা করছে। রান্নাগুলো খুব ভালো আছে, আমি এমনি খেয়ে নিয়েছিলাম। ফাইনালি খেতে বসলাম, খিদে সত্যি আর নেই, কিন্তু মাথাটা এতটাই ব্যথা করছে যে খাবারটা খেয়ে একটু বেটার লাগছে। আর রান্নাগুলো এত ভালো হয়েছে, আমি 4টে লুচি খেয়ে নিয়েছি। তো এরপর যেটা দরকার সেটা হচ্ছে একটা গরম চা। আরে বাবা, আমি তো টি অ্যাডিক্ট। এরপর দিয়ে চা বানাবো, চা খাবো, আর মনে হচ্ছে কতক্ষণে ঘুমাবো। রিয়েলি ভীষণ টায়ার্ড লাগছে। খাবার কিরম লাগলো? ভীষণ ভালো, এত তৃপ্তি করে খেয়েছি। আর সব তো প্রিয় জিনিস, ওদিকে সুজি, তালের বড়া, মালপোয়া, এর মতো আমার লুচি, তরকারি, আলুর দম। আমার খেয়াল ছিল না তোর জন্য ময়দার লুচি করতে বলতাম। সব খাস? এখনো আর এইসব নেই। দারুণ খেয়েছি, খুব ভালো। মা আর ভাই এখন বেরিয়ে যাচ্ছে। টাটা, কালকে তাড়াতাড়ি। আর চিন্তা নেই, যদি কোনো লেট ফেট আমি গাড়ি নিয়ে ছেড়ে দিয়ে আসবো। আজকে আর বসে কথা বলতে পারবো? হ্যাঁ, আজকে বেশি আড্ডা মারতে পারলাম না। ওরও তো রিকারও তো শরীর অবস্থা খারাপ দেখেই মনে হচ্ছে। জার্নি করেছে একদিন, সারা রাত না ঘুমিয়ে জার্নি করে এসছে, আজকে অফিস গেছে, ওর অবস্থা কাহিলো, গিয়ে ঘুমাতে পারলো। বলে একটু বস, একটু চা খেয়ে যা। আমিও সারাদিন চা খাইনি, চা খাবো। তো বললো না, অনেক দেরি হয়ে গেছে, চলে যা। ঠিক আছে, টাটা টাটা টাটা। প্রায় 11টা বাজে, ভীষণ টায়ার্ড লাগছে। সারাদিনটা কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। যাক, খুব ভালোভাবে কাটলো, সমস্ত কিছু ভালোভাবে সম্পূর্ণ হলো। আর এবার আশাকরি দিচ্ছে না, কারণ কালকে আবার বাড়িতে অনেক বড় একটা উৎসব রয়েছে। তো এবার আমরা শোবো। চলো, কালকে আবার আসি নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য পিকুলিয়ার ম্যাচ। আবার আসছি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থেকো, আর সবাইকে অনেক ভালো রেখো। গুড নাইট, টাটা।